নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ভেজিটেরিয়ান ডিলাইট। ভেজিটেরিয়ান ডিলাইটের সকল দর্শক বন্ধুদের আমি স্বাগত জানিয়ে আজ একটি সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে করছি গ্রিন মটর দিয়ে ঘুগনি বা গ্রিন মটর তড়কা, যেটা আপনারা পোলাও বা রুটি লুচি ফুলকো লুচি সব কিছুর মধ্যেই খেতে পারবেন, ভালো লাগবে। এটাকে আমি একটু অন্যরকমভাবে তৈরি করেছি। আমি আমার প্রয়োজন মতো গ্রিন মটরকে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। সকালে এটাকে জল ঝারিয়ে রেখে একটু নুন, সামান্য তেল আর জল দিয়ে 5টা সিটি দিয়ে দিয়েছি। সঙ্গে 2টো বড় বড় আলু আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর এটা প্রেশার রিলিজ করার পর আমি এখানে আলুগুলোকে খোসা ছাড়িয়ে একদম রেশ করে নিয়েছি। আমি টুকরো টুকরো করে আলু দেব না, আর জলটাও ঝাড়িয়ে নিয়েছি মটরের। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। আমি সরষের তেলেই করব। 2 চামচ পরিমাণ তেল দিলাম। দিয়ে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং আর গরম মশলা ফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম 2-3 সেকেন্ডের মতো। ভেজে তারপর আমি মেশ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা বাটা সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে এটা রান্না করে নেব। তারপর আমি একটা বড় টমেটো এখানে একটু ছোট ছোট টুকরো টুকরো করে এখানে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে টমেটোকে পেস্ট করেও দিতে পারেন, আমি পেস্ট করে দেইনি। এইভাবে দিলে তরকারিটার ফ্লেভার খুব খেতেও ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো হবে। দিয়ে ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নুন, সামান্য 1 চামচ চিনি দিয়ে, চিনি দিলে যখন আমি এটা ফ্রাই করব কালারটা খুব সুন্দর হবে, টেস্ট তো অবশ্যই বেশি হবে। এইভাবে দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে টমেটোটাকে কেটে আরও 2-3 মিনিটের জন্য নাড়ব। নেড়ে আমি যে সিদ্ধ বা বয়েল করে রেখেছিলাম গ্রিন মটর, সেটাকে আমি এখন এখানে দিয়ে দেব। মটর আলু মশলার সঙ্গে বেশ ভালো করে অন্তত 5 থেকে 7 মিনিট আমি ভালো করে লো টু মিডিয়ামে ফ্লেমটা রেখে আরও একটু ভালো করে কষিয়ে নেব। যখন দেব খুব সুন্দর মিশে গেছে মশলা মটর সব কিছু, তখন আমি আমার এখানে প্রয়োজন মতো 1 গ্লাস প্রায় হাফ লিটার জল, গরম জল আমি এখানে দিয়ে দেব। গরম জলটা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে আমি নাড়াচাড়া করব। তারপরে আমি দিয়েছি এখানে 2 চামচ গ্রেটেড নারকেল। আপনারা চাইলে এই নারকেলটা এখানে ছোট ছোট টুকরো করে কুচিয়েও দিয়ে ভেজে রেখে তারপরে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আলুটাকে এখানে মেশ করে ব্যবহার করেছি, সেজন্য নারকেলটাকেও আমি এইভাবেই দিয়েছি। আবার সুন্দর করে সমস্ত মশলার সঙ্গে একটু ভেজে ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপর জলটা বা ঝোলটা দিয়ে দেব। আরও 5-7 মিনিট আমি এরকম একটু ঢেকে ফুটাবো। ফুটিয়ে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দেব শাহি গরম মশলা, আর ভর্তি করে দেব 1 চামচ বাটার। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু এই ধরনের রেসিপিতে বাটারটা দিলে তরকারির স্বাদ অনবদ্য। তো যাই হোক, এইভাবে করে আমি এখন গ্যাসটাকে একদম স্ট্যান্ডিং টাইম দিয়ে অফ করে দেব। ঢেকে 5 মিনিটের মতো আরও রাখবো। তারপর আমি এটা প্লেটিং করে নেব। খাওয়ার জন্য একদম পুরো তৈরি। চলুন এখন আমরা এটা টেস্ট করি। রুটি, লুচি, পুরি, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন। আর যদি আপনারা মনে করেন শুধু বাটি করে খাবেন, সেটাও পারেন খেতে। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে এইভাবে থাকার জন্য, রেসিপিটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী পর্বে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বিশেষ অনুরোধ রইল। ধন্যবাদ।